নমস্কার বন্ধুরা, আমার আরো একটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। প্রত্যেকদিন সংসারের কাজ করতে করতে গৃহিণীদের নাজেহাল হয়ে পড়তে হয়, তাও কাজ শেষ হয় না। তাই কাজের কষ্ট কমাতে বেশ কিছু সহজ কিচেন টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেকটা টিপস তোমরা ফলো করলে সংসারের কাজগুলো হবে একদম সহজ। চলো আজকের প্রথম টিপস কি আছে দেখে নিই। বন্ধুরা, আমরা প্রত্যেকেই বেসিন ব্যবহার করি হাত মুখ ধোয়ার জন্য। আর হাত মুখ ধুতে গেলে আমরা প্রত্যেকেই একটা সাবান বেসিনের পাশে রেখে দিই, যাতে হাতটা ভালো করে পরিষ্কার করে ধুতে পারি। দেখা যায় সাবানটা আমরা ওপেন এইভাবে রাখলাম, বারবার সাবানটা নিচে পড়ে যায় বা সাবানটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আর বেসিনটা কিন্তু খুব তাড়াতাড়ি ময়লা হয়। যেহেতু সাবানটা থাকে, সাবান গলে গলে বেসিনটা যেমন ময়লা হয়, আর খুব তাড়াতাড়ি সাবানটা, যেটা 1 মাস যাওয়ার কথা, সেটা কিন্তু 20 দিনে শেষ হয়ে যায়। বেসিনের পাশে সাবান রাখলে অনেক সময় আমরা সাবান রাখা র্যাকের মধ্যে রাখলে দেখা যায় বাড়িতে বাচ্চারা থাকলে এই র্যাকটা কোথাও ফেলে দিয়েছে, হারিয়ে গেছে, তখন কিন্তু সাবানটা এইভাবে রাখতে হয়। তাই বাড়িতে থাকা দুটো বোতলের ঢাকনা দিয়ে আমরা সাবান রাখার র্যাক বানিয়ে ফেলতে পারবো। আমাদের প্রত্যেকের বাড়িতে জল খাওয়ার বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল একটু নষ্ট হয়ে গেলে ফেলে দিই, তার সঙ্গে এই বোতলের ছিবিটাও ফেলে দিই। তাই ফেলে না দিয়ে আমরা এইভাবে রাখলে সাবানটা গলবে না, আর বেসিনটাও নষ্ট হবে না। আমরা কোথাও ঘুরতে গেছি প্রায় 1 সপ্তাহের জন্য, তখন কিন্তু সাবান রাখার র্যাক নিয়ে যাই না, আর আমরা সাবান নিয়ে যাই হাত মুখ ধোয়ার জন্য। তখন কিন্তু রুমের মধ্যে আমরা অনেক সময় তো বাইরে ঘাটে প্রচুর জল কিনে খাই, তবে জলের বোতলগুলো ফেলে দিই। বাইরে ঘাটে গেলেও কিন্তু এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। এই বোতলের ঢাকনাগুলো রেখে যেই রুমে থাকবো 1 সপ্তাহ হোক বা 1 মাস হোক, তখন কিন্তু এইভাবে আমরা রেখে ফেলতে পারবো, নষ্ট হবে না। আশা করছি এই টিপসটি কাজে আসবে। চলে এলাম পরবর্তী টিপসে। এখন প্রচুর শীত। এই শীতকালে আমরা প্রত্যেকেই উলের সোয়েটার পরি, তবে উলের সোয়েটার পরার পরে একবার কাচলে দেখা যায় অনেক উলের সোয়েটারে এইভাবে রোয়া ওঠে, বা আমরা অনেকেই উকুন ওঠে বলি বা রোয়া ওঠে বলি। এগুলো উঠলে আর আমরা কেউ পরতে চাই না, বিশেষ করে কালো জিনিসে বেশি ফুটে ওঠে, দেখতে খারাপ লাগে, তাই কিন্তু আর পরতে চাই না, আবার নতুন একটা সোয়েটার কিনে আনি। তবে সোয়েটারের মধ্যে যদি এইভাবে রোয়া ওঠে, কখনোই কিন্তু সোয়েটারটা ফেলে না রেখে এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারো। আমাদের প্রত্যেকের বাড়িতে রেজার থাকে দাড়ি কাটার জন্য, সেই রেজার দিয়ে যদি আমরা একটু এইভাবে টেনে নিই, তাহলে কিন্তু এই রোয়াটা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে, আর সোয়েটারটা পুরো নতুনের মতো হয়ে যাবে। তাই নতুন সোয়েটার কিনে বা এইরকম সোয়েটার রোয়া উঠলে ফেলে না রেখে ঘরে থাকা রেজার দিয়ে বা ব্লেড দিয়ে যদি একটু চেঁচে পরিষ্কার করে দিয়ে তারপরে আমরা পরি, তাহলে কেউ বুঝতেই পারবে না যে এই সোয়েটারের মধ্যে রোয়া উঠেছে। অনেক সময় দেখা যায় যে এটা অনেক পুরনো হয়ে গেছে রেজার, তাই হয়তো এটা খুব হচ্ছে না। সেই জন্য নতুন যে রেজার সেটা দিয়ে খুব সাবধানে করবে, যাতে কেটে না যায়। সেই জন্য খুব সাবধানে নতুন একটা রেজার দিয়ে এইভাবে পরিষ্কার করে ফেলবে, দেখবে পুরনো সোয়েটারটাও কিন্তু নতুন লাগবে। আশা করছি তোমাদের এই ছোট্ট আইডিয়া কাজে আসবে। ভালো লাগলে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও, পরিবারের কাছে একটু শেয়ার করে দিও, যাতে সবার উপকারে আসে আজকের প্রত্যেকটা টিপস। তাই যখনই সোয়েটারের মধ্যে রোয়া উঠবে, ফেলে না রেখে, মানে নতুন একটা কিনে না এনে এইভাবে একটু পরিষ্কার করে নিয়ে তোমরা পড়তে পারো। আশা করবো এই ছোট্ট টিপস তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে বলে। চলো পরবর্তী টিপস দেখে নিই। এই শীতকালে আমরা প্রত্যেকেই কড়াইশুঁটি কিনে আনি নানা রকমের তরকারিতে খাওয়ার জন্য, বা কচুরি করে খাওয়ার জন্য, বিভিন্ন রকম রান্না বান্না করার জন্য। এই কড়াইশুঁটির খোসা যখন প্রচুর কিনে আনি, কেজি কেজি খোসা ছাড়াতে গেলে আমাদের বিরক্ত লাগে, কারণ একটা একটা করে কাটতে হয়, অনেক সময় নখ থাকে না, তখন কিন্তু বটি দিয়ে বারবার এটাকে করতে হয়, বিরক্ত লাগে। তখন কিন্তু এই খোসা ছাড়াতে আমরা পছন্দ করি না। এই ছোট্ট কাজটি অ্যাপ্লাই করলে খুব সহজেই কড়াইশুঁটির খোসা তোমরা ছাড়িয়ে ফেলবে। আমরা রুটি করার পরে রুটির তাওয়াটা অনেকটা গরম থাকে, সেই গরম তাওয়ার মধ্যে কড়াইশুঁটিগুলো দিয়ে দেব, যে কটা আমাদের প্রয়োজন সে কটাই দিয়ে দেব। এই গরম তাওয়াটা অনেকটাই গরম থাকে অনেকক্ষণ পর্যন্ত, তারপরে একটা আমি চাপা দিয়ে এটাকে 5 মিনিট রেখে দিচ্ছি। এইভাবে 5 মিনিট হয়ে গেছে, দেখবে একটু ঘেমে ঘেমে গেছে কড়াইশুঁটিগুলো। এরপরে আমি নামিয়ে নেব, একটা টাওয়াল নেব, কিচেন টাওয়ালের মধ্যে আমি কড়াইশুঁটিগুলোকে রেখে তারপরে উপর থেকে আমি টাওয়ালটা ফেলে দেব, দিয়ে
ছোট্ট একটি কাজ করতে হবে, তাহলেই কিন্তু কড়াইশুঁটির খোসা আপনি ছেড়ে গিয়ে কড়াইশুঁটি বেরিয়ে আসবে। নিয়ে নেব একটা কাপ, কাপের সাহায্যে একটু মেরে নেব। আর কাপটা কিন্তু অনেকটাই ভারী হয় নিচটা, সেই জন্য এইভাবে মারলে কিন্তু খুব সহজেই কড়াইশুঁটির খোসা থেকে কড়াইশুঁটি ছেড়ে আসবে। বাড়িতে না অ্যাপ্লাই করলেই বুঝতে পারবেন না যে এটা কতটা কার্যকরী। আপনি বিশ্বাসই করবেন না যতক্ষণ না বাড়িতে নিজে একবার অ্যাপ্লাই করবেন। কাপের সাহায্যে মারার পরে তারপর হাতের সাহায্যে একটু এইভাবে করে দেব, তাহলেই কিন্তু কড়াইশুঁটির খোসা থেকে কত সহজে কড়াইশুঁটিগুলো বেরিয়ে আসবে। বিনা পরিশ্রমে অনেকক্ষণ সময় ব্যয় না করে এইভাবে রুটি করার পরে তাওয়ার মধ্যে একটু রেখে তারপর একটু এইভাবে করবেন, দেখুন কত সহজে ফেটে ফেটে বেরিয়ে এসছে। আর তারপর হাতের সাহায্যে একটু এইভাবে বার করে নিলেই কিন্তু কেজি কেজি কড়াইশুঁটির খোসা ছাড়িয়ে ফেলতে পারবেন একটা কাপের সাহায্যে, ছোট্ট একটি বুদ্ধি অ্যাপ্লাই করে। দেখুন হাতের সাহায্যে একটু চাপছি, তাতেই কিন্তু সব বেরিয়ে আসছে, মুখগুলো সব ফেটে গেছে, কিছু কিছু বেরিয়েছে, কিছু কিছু একটা দুটো থেকে গেছে, তাই কিন্তু এইভাবে একটু বের করে নিতে হবে। তাহলে নখ ব্যবহার করতে হলো না, বটি নিয়েও বসতে হলো না, আর কোনো রকম বিনা পরিশ্রমও করতে হলো না। কেমন লাগলো এই ছোট্ট আইডিয়া অবশ্যই কমেন্ট করে বলো। তাহলে আজকের পর থেকে যখনই কচুরি করতে গেলে কেজি কেজি কড়াইশুঁটি লাগে, তখনই কিন্তু এইভাবে অ্যাপ্লাই করবেন, দেখবেন সেকেন্ডের মধ্যে কাজটা হয়ে যাবে। আশা করছি আমার টিপসটা আজকের ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও, যাতে সবার কাজে আসে। চলো পরবর্তী টিপস দেখে নিই। আমাদের প্রত্যেকের বাড়িতে ভীষণ পুরনো তালা চাবি থাকে, যেগুলো অনেক দিন থাকার পরে নষ্ট হয়ে গেছে বলে আমরা ফেলে রাখি বা ফেলে দিই। যেহেতু এগুলো আর তালা চাবি দিয়ে আর খোলা যায় না, জং ধরে যায়, একদম মানে পুরনো পুরনো হয়ে যায়, তখন আমরা ফেলে রাখি। যেহেতু নষ্ট হয়ে গেছে, এটা কোথাও দেওয়ার মতো না, বা তালা দিলে তালা আর খোলা যায় না। এই সমস্ত তালা চাবি ঘরে ফেলে না রেখে আমরা খুব সহজেই কিন্তু কাজে লাগাতে পারি। কিভাবে, ওটাই আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো। এখানে আমি বাড়ির সমস্ত তালা চাবি সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এরপরে এটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। এখানে নিয়ে নেব 1 চামচ সরষের তেল। সরষের তেল আমি তালার মধ্যে দিয়ে দিচ্ছি, চাবির মধ্যে দিয়ে দিচ্ছি। ঘরে ফেলে না রেখে আমরা কিন্তু চেষ্টা একবার করতেই পারি, তাহলে খুব সহজেই দেখবে তালা চাবিটা পড়ে থাকা জিনিসও কিন্তু কাজে লেগে যাবে। তাই সরষের তেল নিয়ে প্রত্যেকটা তালার মধ্যে, প্রত্যেকটা চাবির মধ্যে আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি। চলো প্রত্যেকটা চাবির মধ্যে লাগিয়ে দিই। আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট, আজকের আমার এই ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে বন্ধুরা দেখছো অবশ্যই আমাকে বলো। আমার খুব ভালো লাগবে যে আমার ভিডিও কতদূর যাচ্ছে, কে কে দেখছো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার ভিডিও একটু ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে এই রকম নতুন নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। দেখো প্রত্যেকটা তালা চাবির মধ্যে আমি লাগিয়ে দিই। এটাকে আমি রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট হয়ে গেলে একটা সুতির কাপড় নিয়ে এটাকে আমি মুছে নেব। মুছে নিলে দেখবে যে মরচে পড়েছিল সেটা কিন্তু অনেকটাই উঠে যাবে। আর এই তালা চাবিটা আমি লাস্টে দেখিয়ে দেব কতটা ভালো কাজে আসছে। এটা কিন্তু পড়েই থাকতো, মনে হতো যে এটা চলবে না, বা তালা দিলে বাই চান্স যদি পরে না খোলে জাম হয়ে যায়, সেই জাম ভাবটা কেটে যাবে, উপরের মরচেও দূর হবে, ভিতরে যে জাম হয়ে গেছিলো সেই জামটাও কিন্তু চলে যাবে। ভালো করে আমি সুতির কাপড় দিয়ে এইভাবে তালা চাবিটাকে ভালো করে মুছে নিচ্ছি। আমাদের প্রত্যেকেরই কিন্তু বাড়িতে এমন কোনো জিনিস নেই যে যেটা ফেলনা। প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা কাজে লাগাতেই পারি যদি কিছু আমরা টিপস ফলো করি। দেখো আমার এটা কিন্তু মোছা হয়ে গেছে। আর তারপরে আমাদের যেখানে প্রয়োজন সেখানেই কিন্তু আমরা তালা চাবি দিতে পারবো অনায়াসে। কত সহজেই আমরা বাড়িতে পড়ে থাকা জিনিস কিন্তু ব্যবহার করতে পারছি। চলো পরবর্তী টিপস দেখে নিই। বন্ধুরা, আমরা প্রত্যেকেই মিক্সি জার ব্যবহার করি। এই মিক্সি জার কিন্তু ব্যবহার করতে করতে ব্লেডটা একদম ধার চলে যায়, তখন কিন্তু মশলাপাতি কিছুই পেস্ট করা যায় না। ধার চলে গেলে অনেকক্ষণ ঘোরাতে হয়, ইলেকট্রিক বিলটাও যেমন পড়ে, তার সঙ্গে কিন্তু আমাদের সময়টাও নষ্ট হয়। তাই ঘরেই আমরা ধার করে ফেলতে পারবো মিক্সি জার। এখানে নিয়েছি ওষুধের খালি পাতা। এই রকম ওষুধের খালি পাতা নিতে হবে, যেটা একটু ফয়েল পেপারের মতো, একদম মোটা শক্ত ধরনের নিলে হবে না, ফয়েল পেপারও এখানে নিতে পারো। আমি এখানে ওষুধের খালি পাতা নিয়েছি। এইভাবে এটা কিন্তু একটু নরম মতো কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি, তাহলে এখানে দুটো কাজ হবে। কাঁচিটা আমাদের যখন একদম ধার চলে যায়, তাহলে কিন্তু এখানে কাঁচির দিয়ে যে কাটছি, কাঁচির ধারটাও কিন্তু খুব সহজে চলে আসবে। কাঁচির সাহায্যে আমি ফয়েল পেপারটাকে ভালো করে বা ওষুধের খালি পাতাটাকে ভালো করে কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে। এখানে এটা আমরা দিয়ে
একটু ঘুরিয়ে নিলেই কিন্তু এই ব্লেডের ধার একদম চলে আসবে নতুনের মতো। প্রথমে আমি দেখিয়েছি, তারপর আমি এটা ব্লাইন্ড করার পরে দেখিয়ে দিচ্ছি যে কতটা ধার ফিরেছে। তো এইভাবে কিন্তু দিয়ে চাপা দিয়ে দেব, দিয়ে এটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসছি। দেখো এটা ঘোরানো হয়ে গেছে, কতটা ধার চলে এসছে দেখো, একদম কিন্তু ধার চলে এসছে আমার মিক্সি জারের বাটির মধ্যে। অনেক সময় দেখা যায় মিক্সি জারের বাটির যে ব্লেডটা একদমই ঘুরতে চায় না, তখন কিন্তু বারবার আমারটা কত স্মুথ দেখতেই পাচ্ছ, ঘুরছে। অনেক ব্লেডে আছে যে ঘুরতে চায় না, তখন একদম শক্ত হয়ে যায়। তাই কিভাবে এটাকে ঘুরবে সেটাই কিন্তু শেয়ার করব। এখানে নিয়ে নেব সর্ষের তেল। যদি মিক্সি জারের পিছনে একটু সর্ষের তেল দিয়ে দিই তাহলে কিন্তু এটা অনেক স্মুথ হয়ে যাবে আর খুব সহজেই মিক্সি জারের বাটিটা ঘুরবে। অনেক সময় আটকে আটকে যায়, ঘুরতে যায় না, মশলা পেস্ট করতে কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তাই একটু তেল দিয়ে রাখলে কিন্তু খুব সহজেই এই বাটিটা ঘুরবে। আর আমি উপরের দিকেও দিয়ে দিলাম যাতে এটা অনেক স্মুথ হয়ে যায় আর খুব সহজেই মশলা পেশা যায়। আশা করছি আজকের প্রত্যেকটা টিপস কাজে আসবে। প্রত্যেকটা টিপস ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।